আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প প্রায়শ্চিত্ত। গল্পটি তাহলে শুরু করি। ভট্টাচার্য বাড়ি আজ জমজমাট। কাল এই বাড়ির ছোট মেয়ে সোমার বিয়ে। সারা বাড়ি আলোর রোশনাইতে সেজে উঠেছে। আজ চলছে মেহেন্দির উৎসব। সোমা ওর বন্ধুদের সাথে মেহেন্দি পড়ছে। হাসি ঠাট্টায় একদম জমে উঠেছে বিয়ে বাড়ি। শুধু একজনেরই মুখে কোনো হাসি নেই, সোমার দিদি রমার। সোমারা দুই বোন, রমা বড়, সোমা ছোট। 2 বছরের ছোট সোমা। রমা অপ্রকৃতস্থ, সবাই পাগল বললেও সোমা বলে মানসিক রোগী। যদিও চিকিৎসা চলছে। একদম ছোটবেলা থেকেই এরকম, কথাও ঠিক বলতে পারে না, জড়িয়ে জড়িয়ে যায়। বেশিরভাগ সময়ই চুপ করে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। মেহেন্দির অনুষ্ঠান শেষ হলে বন্ধুরা যে যার বাড়ি চলে গেছে। অনেক আত্মীয় স্বজনে বাড়ি ভর্তি। নিজের ঘরে ঢুকে সোমা চিৎকার করে উঠল। সবাই ছুটে এলো। দেখা গেল রমা একটা কাঁচি দিয়ে নতুন বেনারসিটা টুকরো টুকরো করছে প্রবল আক্রোশে। সবাই হাই হাই করতে লাগলো। সোমার মা তো রেগে গিয়ে মারতে গেল, কিন্তু সোমা তাকে ঠেকালো। সে বোঝালো প্রিয় বোন বিয়ে হয়ে চলে যাবে, তাই এরকম করছে। কদিন থেকেই নাকি সোমাকে বিয়ে করতে বারণ করছিল ইঙ্গিতে। আসলে ও খুব কষ্ট পাচ্ছে বোন চলে যাবার জন্য। যাই হোক, খুব ধুমধাম করে পরদিন বিয়ে হয়ে গেল। বিয়ের দিন রমাকে একরকম ঘরেই আটকে রাখা হলো, যদি আবার কোনো কাণ্ড করে ফেলে। কিন্তু পরদিন সোমার শ্বশুরবাড়ি চলে যাওয়ার সময় কিছুতেই ঘর থেকে রমাকে বের করা গেল না। সোমা আর অর্কর প্রেম অনেক দিনের। একসাথে কলেজে পড়ে। সব বন্ধুরাই সোমাদের বাড়িতে মাঝে মাঝেই আসতো। সোমার মা ওদের জলখাবার করে দিত। সব থেকে বেশি আসতো অর্ক। একটু বেশি আড্ডাবাজ, বেশি হৈ হৈ করা ছেলে অর্ক। অর্কই একমাত্র যে রান্নাঘরে ঢুকে সোমার মার কাছে বিশেষ কিছু খাবারের আবদার করত। সব ঘরেই ও অবলীলায় ঢুকে যেত। রমার পিছনেও লাগতো, ওর সাথে কথা বলতো। রমাও ওকে খুব পছন্দ করতো, বোঝা যেত। পড়াশোনা শেষ করে দুজনেই যখন চাকরির চেষ্টা করছে, তখনও অর্ক মাঝে মাঝে আসতো ওদের বাড়ি। সোমা বাড়ি না থাকলেও আসতো। কিন্তু অর্কর সম্বন্ধে বিভিন্ন রকম কথা শোনা যেতে লাগলো। বিভিন্ন মহিলার সাথে সম্পর্ক, বিভিন্ন জায়গায় যাতায়াত, আরও অনেক রকম কথা শোনা যেতে লাগলো। অনেকের কাছে এগুলো শুনলেও সোমা ভালোবাসায় অন্ধ ছিল। সে কিছুতেই এগুলো বিশ্বাস করতো না। তাই সোমার বাড়িতে যখন বিয়ের কথা বলল অর্ক, সোমার বাবা কিছুতেই রাজি হননি। কিন্তু সোমার চাপে অবশেষে ওনাকে রাজি হতে হলো, একরকম বাধ্য হয়েই। প্রায় 1 মাস হলো সোমার বিয়ে হয়েছে। একটা মাস যে কোথা দিয়ে বেরিয়ে গেল বুঝতেই পারল না। হানিমুন থেকে ফিরে সোমা বলল, কদিনের জন্য বাপের বাড়ি যাব দুজনে। রাজি হলো অর্ক। বাড়িতে আনন্দের বন্যা বয়ে গেল। শুধু রমা ঘরেই বসে থাকলো, একটুও বেরোলো না। সোমা ঘরে আসতেই ওকে জড়িয়ে ধরে কেঁদেই গেল। সোমা অনেক সান্ত্বনা দিল, আমি তো মাঝে মাঝেই আসবো। তাও সে কেঁদেই গেল। সেদিন সন্ধেবেলা সোমা ওর মায়ের সাথে একটু বাজারে বেরিয়েছিল। অর্ক যেতে চায়নি। অর্ককে ছাড়া সোমার ভালো লাগছিল না, তাই মাকে বলে তাড়াতাড়ি বাজার থেকে ফিরে এলো বাড়িতে। অর্ক ঘরে নেই। বাবাকে জিজ্ঞাসা করতে বললেন, কোথাও যায়নি তো, তাহলে দেখ ছাদে আছে হয়তো। অর্ককে চমকে দেবে তাই জন্য চুপি চুপি সোমা ছাদে উঠল। পূর্ণিমা রাত ছিল। সোমা অবাক হয়ে দেখল রমা আর অর্ককে। দেখল অর্ক জোর জবরদস্তি করছে রমার সাথে, আর বলছে, সেদিন একটুর জন্য ছাড়া পেয়েছিলে, কাকিমা এসে গেছিল তাই। আজ তোমায় ছাড়বো না। কোনো দিন তো বিয়ে হবে না, দেখো কেমন মজা বিয়ের পর হয়। রমার মুখ দিয়ে একটা গোঙানির মতো আওয়াজ বের হচ্ছে। যতটা সম্ভব আঁচড়ে কামড়ে নিজেকে ছাড়াতে চাইছে, কিন্তু ওই শক্তিশালী পুরুষ শরীরের কাছে তার সমস্ত শক্তিও অনেক কম পড়ছে। সোমার পা দুটো যেন পাথর হয়ে গেছে। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। শুধু একটা কথাই মাথায় আসছে,
দিদিকে বাঁচাতে হবে। দিদির কান্নার বেনারসি কেটে দেওয়ার কারণ বুঝতে পারছে সোমা। অপ্রকৃতস্থ হলেও দিদির এই বোধটা তাহলে ছিল। কয়েক মিনিট সমস্ত শক্তি সঞ্চয় করে ছুটে গিয়ে একটা ধাক্কা। 3 তলা থেকে পড়ে অর্কর মৃত্যু। পুলিশ আসলো। সোমা স্বীকার করলো সে দায়ী। কেউ কেউ যদিও বলল রমা ঠেলে ফেলে দিয়েছে বলতে। যেহেতু রমা মানসিক রোগী, নিয়মিত চিকিৎসা চলে, তাহলে ওর শাস্তি অনেক কম হবে। কিন্তু সোমা কিছুতেই তাদের কথা শুনল না। তাহলে তো সে আরও অনেক বেশি দোষী হয়ে যাবে অর্কর থেকে। তাই সব সত্যি কথা বলবে, তাতে যা শাস্তি হয় সে মাথা পেতে নেবে। আদালতে সব স্বীকার করে নিল সোমা। 10 বছরের জেল হলো। 10 বছর পর আজ জেল থেকে ছাড়া পেল সোমা। বাইরে বেরিয়ে দেখল দিদি, বাবা, মা সবাই দাঁড়িয়ে তার জন্য। দিদি ছুটে এসে সোমাকে জড়িয়ে ধরে আনন্দে কেঁদে ফেলল। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে কবিতা চক্রবর্তী, পাঠে জয়তী। ধন্যবাদ।